হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সুস্থ আছো। তো চলো, আজকে একটা তোমার নতুন দিন। আজকে হচ্ছে তোমার মঙ্গলবার। তো আজকে দিনটা স্টার্ট করলাম কি তো এখন বাজে তোমার 7টা বাজে। এখন থেকে এই ভিডিওটা স্টার্ট করছি। কী কাজ বাজ করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো, এই যে এখন বিছানা গোছানো হয়নি, ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। চলো বিছানাটা গুছিয়ে এবার ঘরটা গুছিয়ে নিই। যে বিছানা গোছানো এখনো হয়নি, বিছানাটা গুছিয়ে নিই, তারপর ঘরটা ঝাঁট কমপ্লিট, তারপর ঘরটা মুছে। তো বন্ধুরা দেখো, আমার হচ্ছে ঘর ঝাড় দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু বিছানাটা গোছানো হয়নি। তো বিছানাটা আস্তে আস্তে করে পুরো বিছানাটাই গুছিয়ে নেব। আর আমি ঠিক মতনভাবে বিছানা গুছিয়ে রাখতেই ভালোবাসি, কিন্তু আমার শরীর খারাপ হলে তখন ওইভাবেই থাকে। কখনো আমার ছোট্ট ছেলেটা আমার বিছানা গুছিয়ে দেয়। তারপরে দেখো তাড়াতাড়ি করছি খুব পরিমাণে। আর এটা হচ্ছে তোমার সোমবারের ভিডিও, মঙ্গলবার পোস্ট করছি। আর সোমবারই ইন্টারেস্টটা দিয়েছিলাম মঙ্গলবারের, আর ওই জন্য তোমরা হচ্ছে দেখতে পাচ্ছ। আর ছিল অমাবস্যা, তাই ঘর দৌড় পুরো মুছামুছি করছি। ঘর ঝাড় দিয়ে দিয়েছিলাম প্রথমে, তারপরে বিছানা গোছালাম। গোছানোর পরে যে ঘরটা মুছে নেব ভালোভাবে। আর আমি একটা রুম মুছি না, আমার যা একটা রুম এবং বারান্দাটা, ওর রুম এবং বারান্দাটা মুছি। আমি আমার রুম, আমার শাশুড়ি মায়ের রুম এবং আমার দেওরের রুম মুছি। তো এই যে ডান্ডা দিয়ে মুছে নিচ্ছি ফার্স্টে। আর আমার কথা যদি কোনো অসুবিধা হয় একটু মেনে নিও, কারণ আমার ঠান্ডা লেগে গেছে যখন ভয়েসটা দিচ্ছি আমি। তারপরেই দেখো, কালকে রান্না হয়েছিল গ্যাসে, তো গ্যাসের অবস্থা খারাপ একবারে। তো তোমরা ভিডিওটা দেখেছো যে কাঁসাই নদীতে মাছ, তো ওই মাছেরই গল্প। আমার হাজব্যান্ড এর মধ্যে মশলা টশলা ভাজছিল, প্রচণ্ড নোংরা করে রেখে দিচ্ছে। তো আমি তার জন্য সেটাকে ভালোভাবে পরিষ্কার করে দিচ্ছি। তারপরে ওভেনটাও ভালোভাবে মুছে নিলাম, মুছে পরিষ্কার করে গ্যাস টেবিলটাও ভালোভাবে মুছে নিচ্ছি। আর বালতিতে জল নিয়ে চলে এসেছি, কারণ প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে। আর আমি এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে তোমাদেরকে শেয়ার করছি পুরো ভিডিওটা। ক্যামেরাও করছি এবং এক হাতে কাজও করছি। এইভাবেই আমি ভিডিও শ্যুট করি, কারণ আমার কেউ ধরে দেওয়ার নেই। আমি কোথাও রাখার চেষ্টা করি ফোনটা, বা যেখান থেকে আমাকে দেখায়, কিন্তু আমি বুঝতে পারি না, ওই জন্য আমাকে হাফ দেখায় হাফ দেখায় না, এইভাবে হয়ে যায়। তার চলো বন্ধুরা, এবার আবার ধুবো আমি বাসন। আর এই যে পান আছে, পান ধুবো আর বাসন ধুবো। চলো দেখা ধোয়া যাক। তারপর গ্যাস ট্যাস মুছে চলে এলাম কলপারে। এই যে তোমার বাসন ধুবো, এবং আমার শ্বশুর মশাইয়ের জন্য বললো পানগুলো একটু ধুয়ে দাও না বৌমা, তো ধুয়ে দেবো তার পানগুলো। তারপরে যে বাসন ধোয়া পুরো কমপ্লিট, বাসনগুলো গুছিয়ে নেব একটা একটা করে সুন্দরভাবে। গোছানোর পর আমার গোছানো কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি কিছু সবজি কাটবো। তো আজকে খুবই তাড়াহুড়ার মধ্যে আছি, কারণ আমার শ্বশুরমশাই ভাত খাবেন না আজকে, ভাত মুড়ি অন্ন খাবেন না, কারণ আজকে অমাবস্যা। তো এটা হচ্ছে সোমবারের ভিডিও, কিন্তু মঙ্গলবার আমি ইন্ট্রোডিউস করে দিয়ে দিচ্ছি, কারণ সব দিন প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেকদিন পোস্ট করতে খুবই অসুবিধা হয়। এডিট করে রাখলে ঠিক হয়, না হলে খুবই অসুবিধা হয়। তারপর দেখো বাসন গোছানো হয়ে গেছে, এবার রান্না করব। তো সবজিগুলো নিয়ে বসে পড়লাম। এটা হচ্ছে তোমার চিচিঙ্গা, আলু, পটল, বেগুন এবং কাঁচকলা ছিল দিয়ে তরকারি করব। তো রান্নাটা খুব সুন্দর হয়ে গেছে। তো আমি এতক্ষণে আনাজ কাটতে বসে গেছি। আর এত তাড়াতাড়ি যে আমি আনাজটা কাটছি, দেখবে বন্ধুরা শেষে আমার হাতটাই কাটা হয়ে গেল। তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব আমি। তো একটা একটা করে কেটে নিচ্ছি। আর দিদি স্নান করছে, তাই আমি এটা কেটে নিচ্ছি। তারপরে দিদি স্নান হলে আমি যাবো স্নান করতে। তারপরে একবারে তোমাদের সঙ্গে সবজি কাটার পর ঠাকুর ঘরে দেখা হচ্ছে বন্ধুরা। আর এতদূর পর্যন্ত আমার যে বন্ধুরা ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখে পাশে থাকার জন্য। আমার ভিডিও তো খুব কম সংখ্যকই মানুষ দেখে, যেটুকু মানুষ দেখে আমি সেটাই খুশি, কারণ তারা আমার ভিডিও ভালো লাগে তাই আমার ভিডিও দেখে। তো এই যে কেটে রেখেছি, তারপরে কেটেছিলাম আরও মটরের মধ্যে দিয়েছিলাম। আর এই দেখো হাতটা কেটে ফেলেছি তাড়াতাড়ি করার জন্য। তো আমার হাতে খুব কাটাকাটি থাকেই,
তারপরে স্নান টান করে জামা প্যান্ট কেচে চলে এলাম ঠাকুরকে জল দিতে। আর বলছিলাম বন্ধুরা একটু তাড়াতাড়ি করছি, কারণ আমাকে একটু রুটি করতে হবে। তো এই যে ঠাকুরকে ভালোভাবে ঠাকুরের জলটা দিয়ে দিই আর ভগবানকে প্রার্থনা করছি তোমরা যেন সবসময় আমার পাশে থাকো, আর যজনই আছো তজনই যেন আমার ভালোবাসে, আমাকে ভালোবাসা দিও। আর সকল বন্ধুদেরকে বলবো পাশে থেকে একটু সাপোর্ট করো। তারপরে দেখো ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেল এবং শাঁখটা বাজিয়ে তারপরে বাইরে যে ঠাকুর আছে সেখানে ঠাকুরের জল দেব। তো সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হলো না। তারপরে চলে এলাম আটা মেখে রান্নাঘরে রুটি করতে। তো গ্যাসে রুটিটা করছি, দিদি উনানে ভাতটা বসাচ্ছে। আমরা দুজনে মিলেই করি দুজনে। তো আমি কখনো দেখাই না, খুব কম ভিডিওতে দেখাই আমার যাকে। তো কারণ চাই না আমার ভাসুর, চাই না আমার বরের, আমার চায়ের স্বামী উনি চান না আমার ভাসুর যে ওনাকে ভিডিওতে দেখাও, তাই আমি দেখাই না, খুব কমই দেখাই। তো যে রুটি বেলছি একটা একটা করে, আর রুটি পুরো সেঁকছি, একাই বেলছি। তো দিদি ভাতটা বসানোর পর দিদি তোমার আমাকে হেল্প করে দেবে, কোনা রুটি বেলে দেবে, কারণ আমার শ্বশুরমশাই এক্ষুনি চলে আসবে খেতে। তাই এই যে রুটি কটা করব। আর আমার শ্বশুরমশাই অমাবস্যা পূর্ণিমা পরে, যখন অমাবস্যা বা পূর্ণিমা পরে এবং যখন কাটে সেটা করে, তার জন্য রুটি করতে হয়। তো এই দেখো গরম করে দুধ এবং রুটি দিয়ে দিচ্ছি, উনি খাবেন, চলে এসেছে বাড়িতে। তো ওনাকে দিয়ে তারপরে আমি কি করলাম, খেতে বসে গেলাম দুটি, এবং আমি খাচ্ছি। দেখো তো আমার শ্বশুর মশাই কিন্তু করে অমাবস্যা, কারণ আমি খাচ্ছি পেঁয়াজ এবং চানাচুর দিয়ে ফুলে মুড়ি খাচ্ছি, আর উনি কিন্তু করেন, আমরা কিন্তু করি না। তারপরে দেখো এই যে আমি তরকারি বসে দিয়েছি, আর ওই যে বসে আছে আমার শাশুড়ি মা, আর আমি রান্না বসে দিয়েছি, রান্না কমপ্লিট হয়ে যাবে। তো রান্না করব আলু টমেটো দিয়ে পাতলা ঝোল। তো টকটক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খুব সুন্দর ভাত খাওয়া হয়েছে। আর চিচিঙ্গা আলু পটল বেগুন আর তোমার হচ্ছে কাঁচকলা সব কিছুতে একটা তরকারিগুলো দুটোই ভালো লাগছে আজকে, খুব সুন্দর। তো আমার আলু চিচিঙ্গা দিয়ে তরকারি রান্না হয়ে গেছে। এবারে হচ্ছে আমি আলু টমেটোর ঝোল করব। তো খুব সুন্দর ভালো লাগে খেতে। কেউ যদি চাও এই রেসিপিটা দেখতে অবশ্যই কমেন্ট করো, আমি নিশ্চয়ই শেয়ার করবো যদি খেতে চাও কেউ। তারপরে দেখো রান্নাটা বসিয়ে দিয়ে দেখছি উনুনটা জ্বলছে না, প্রত্যেকটা ঘুঁটো ভিজে গেছে বর্ষার জলে। তো কি করব, তার জন্য ছাদে চলে এলাম। ছাদে চলে এসে রোদ দিচ্ছে হালকা হালকা, কখনো কখনো মেঘলা করছে। তো ভাবলাম একটু গরম করে দিই, গরম করলে যখন রাত্রে রান্নাটা করব উনুনটা খুব সুন্দরভাবে জ্বলবে। তাই দেখো ছাদে চলে এলাম মুটোগুলো মিলতে। আর নিচয় মিললে বন্ধুরা যেন মুরগিয়ে সব ছড়িয়ে দেবে, তার জন্য নিচয় মিলিনি ছাদে চলে এলাম। তো মিলা কমপ্লিট, আর আমার অবস্থা দেখো ঘেমে চান করে যাচ্ছি। তারপরে চলে এলাম এই যে রান্নাটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম, মশলাটা কষবো, আলুটা সিদ্ধ করতে দিয়ে গেছিলাম। এই যে মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো মশলাটা একবারে আঠার মতন বাটির মধ্যে ছিটে আছে, ছাড়ছেই না। তো অল্প অল্প করে মশলাটাও ছাড়িয়ে নিলাম, দিয়ে মশলাটা কষে নেব। রান্না কমপ্লিট হয়ে গেল। ছাদে তো জামা কাপড় মিলাই আছে সব কিছু, কখন বৃষ্টি চলে আসবে তার ঠিক নেই। বর্ষাকালে মেঘের পরিস্থিতি খুবই খারাপ। এই রোদ দিচ্ছে, এই বৃষ্টি হচ্ছে। তো মশলা কষে জল ঢেলে দিলাম, এবার ফুটে গেলে এটা নামিয়ে নেব। খুব সুন্দর খেতে, টেস্টি লাগে। কেউ যখন যদি খেতে চাও অবশ্যই কমেন্টে বলো, আমি চেষ্টা করব তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করার। তারপরে তোমার রান্না কমপ্লিটের পর আমি আমার ছেলেকে একটু বই পড়ালাম, কারণ ও হচ্ছে রাত্রে একটু বই পড়েছিল, আর কিছুটা পড়া বাকি ছিল, টিউশনি ছিল 2টার সময়। তো ওকে একটু পড়ালাম, পড়া কমপ্লিট করে একটু তোমাদের সঙ্গে শেয়ারও করলাম। তারপরে তার মধ্যেই দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলে এসেছে। তো যে ঘুঁটোগুলো মিলছিলাম সেটা তুললাম এবং জামা কাপড়গুলো তুললাম। তারপরে যে বিকালের ভিডিওটা আর ছিনতে বসেছি। তো এটা সকালে করি, আজকে বিকালে করে নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও। আর যারা আমার পুরো ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুদেরকে বলবো এইভাবেই পাশে থেকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা কাঙাল আমি, তোমাদের ভালোবাসা না পেলে আমি এগোতে পারবো না। এইটুকুই অনুরোধ, যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে দিও। বাই, আগামীকাল দেখা।